This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ভোটারবঙ্গে আরও একটা অশান্তির খবর। খেজুরিতে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি, বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। খেজুরির 2 নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মণ্ডলের বাড়িতে বোমাবাজি, বাইকে আগুন ধরানোর অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে খেজুরি থানা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শনিবার সকাল থেকেই শুরু হয়ে গেছে প্রচারে বেরিয়েছেন প্রার্থীরা। আগামী সোমবার রয়েছে ভোট, আর শেষ দিনে বহরমপুরের প্রচারে ঝড়। শাসক বিরোধী প্রার্থীদের প্রচারে বেরিয়েছেন বহরমপুর শহরের সম্মুখ সমরে বিজেপি কংগ্রেস। প্রচারে রয়েছেন অধীর চৌধুরী, বহরমপুর রয়েছে এখানে প্রচারে অধীর চৌধুরী, ইউসুফ পাঠান, নির্মল সাহা, দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী। এছাড়াও পর দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, প্রচারে রয়েছেন সায়নী ঘোষ। শাসক বিরোধীরা রয়েছেন প্রচারে। শেষ দিনে বহরমপুরের প্রচারে ঝড়। শাসক বিরোধী প্রার্থীর প্রচারে বেরিয়ে বহরমপুর শহরের সম্মুখ সমরে বিজেপি এবং কংগ্রেস। এদিনকে হুট খোলা গাড়িতে করে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী, আর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী নির্মল সাহাও। বহরমপুর শহরের ফরাসডাঙ্গা এলাকা থেকে রোড শো বিজেপি প্রার্থীর সঙ্গে প্রচারে ছিলেন বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র, বিজেপির সভাপতি শাখারব সরকার সহ অন্যান্য নেতৃত্ব। শেষ দিনে জমজমাট প্রচার তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। বহরমপুর লোকসভার বেলডাঙ্গার মহেশপুর, জালালপুর, মধ্যমপুর, বড়ুয়ার মোড়ে রোড শো করেন শাসক দলের প্রার্থীরা। সকাল সকাল ভোট প্রচারে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ হুটখোলা গাড়িতে করে প্রচার সারেন তারকা প্রার্থী। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস। জয়ের ব্যাপারে একেবারে আত্মবিশ্বাসী ঘাসফুল প্রার্থী। গতবারের তুলনায় মার্জিন বাড়বে বলেই আশা করছেন কিন্তু সায়নী। গান গেয়ে তৃণমূলকে ঝুঠা বলে কটাক্ষ অগ্নিমিত্রা পলের। ঝুটি দিদি বলে নাম না করে তৃণমূল সুপ্রিমোকে নিশানা মেদিনীপুরের বিজেপি প্রার্থীর। ও ঝুটি দিদি, শুনতে পাচ্ছেন নবান্নে বসে? ও দিদি দিদি, ঝুট বলে কৌয়া কাটে বাংলা জনতা। আর প্রচারে বেরিয়ে লোকাল ট্রেনে চললেন রচনা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে ব্যান্ডেল স্টেশন থেকে হাওড়াগামী লোকাল ট্রেনে ওঠেন তৃণমূলের তারকা প্রার্থী। সঙ্গে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। স্টেশনে নেমে যাত্রীদের সঙ্গে কথা বলেন হুগলির ঘাসফুল প্রার্থী। তৃণমূলের জামানায় বীরভূমে অনুব্রতকে বাদ দিয়ে আরও একটা ভোট হবে। সেখানে মুখে কেষ্টর কথা বললেও তার যেন ছায়া মুছে ফেলার চেষ্টা চলছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। অনুব্রত না থাকায় বীরভূমে এবার যেন ডায়লগই হারিয়ে গেছে। জেলার রাজনৈতিক মহলের প্রশ্ন, লোকসভা ভোটে বীরভূমে তৃণমূল দাপট ধরে রাখতে পারলে তিহারবন্দি কেষ্টর নাম কি মুছেই যাবে দলের গুডবুক থেকে? অনুব্রতর জেল যাত্রার সময় প্রায় 2 বছর হতে চলল। পাচার দুর্নীতির কালি মুছতে সুবিধা কি হবে তৃণমূলের? লোকসভা ভোটকে কেন্দ্র করে গোটা রাজ্যে কত উত্তেজনা, কত উত্তাপ, রাজনৈতিক উত্তাপ। কিন্তু বোলপুর শহরের নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে এখন খা করছে। অতীতের সেই পরিবেশ এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। যে ঘর যেখানে তার আমদারবার বসত, সেই ঘরে এখন পুলিশি পাহারা। এভাবেই প্রায় 2 বছর এই ঘরটা পড়ে আছে। কোনো কর্মী বা অনুগামী এখন আনাগোনা নেই বললেই চলে। প্রায় 1 দশকের বেশি সময় ধরে এই বাড়ি থেকে ভোট পরিচালনা করেছেন কেষ্ট মণ্ডল তথা অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বীরভূম জেলা নিয়ে ভাবতে হয়নি। যখন থেকে অনুব্রত মণ্ডল লাইমলাইটে এসেছেন, তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল, তারপর থেকে একজন সংগঠকের কাজ তিনি এত মসৃণভাবে এবং দক্ষতার সঙ্গে করেছেন
তার অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু কখনো তৃণমূল নেতৃত্বকে এই জেলা নিয়ে আলাদা করে মাথা ঘামাতে হয়নি। অনেক সময় কাজল শেখের সঙ্গে তার বিবাদ প্রকাশ্যে চলেও এসেছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে যে দাপটের ইঞ্জেকশনটা দিয়ে যেতেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই তার দাপট আরও ফুলে ফেঁপে উঠত। অনুব্রত মণ্ডল মহাশয় আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। বীরভূম জেলার যে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলো অনুব্রত মণ্ডল মহাশয় বিহীন, তার আগে ওকে তেহাট জেলে নিয়ে চলে যাওয়া হয়েছে, মিথ্যা মামলা জেলে আবদ্ধ রাখা হয়েছে। তো অনুব্রত মণ্ডল মহাশয়কে ছাড়াই কিন্তু আমরা বীরভূম জেলা নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনটাই টিম অনুব্রত কাজ করেছে। অনুব্রত কোনো ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টরটা ছিল পুলিশ। সে পুলিশ আজও আছে, কালো ছিল। মানুষ বিজেপিকে চাইছে, অনুব্রত মণ্ডল কোনো ফ্যাক্টর নয়। পুলিশ কতটা অত্যাচার করছে সেটাই বিষয় দেখার আছে। গুড় বাতাসা, চড়াম চড়াম, নকুলদানা, পাঁচন, এই সব শব্দবন্ধ এখানে উচ্চারণ করার কেউ নেই। অনুব্রত মণ্ডল জেলে, সুতরাং বীরভূমের লোকসভা ভোটে এবার আর এসব শব্দবন্ধ শোনা যাচ্ছে না। যেহেতু অনুব্রত নেই, তার ডায়ালগও নেই, তার ডায়ালগ নেই তাই বিতর্কও নেই। কিন্তু আবার উল্টো দিক থেকে দেখতে গেলে অনুব্রত মণ্ডল এই সমস্ত শব্দবন্ধ প্রয়োগ করে নিজের দিকে বাদপ্রতিপের যে আলো টেনে নিতেন, যে প্রচারের আলো টেনে নিতেন, সেই আলো টানার লোকেরও কিন্তু এখন অভাব। বিভিন্ন জনের স্টাইল বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু এখন তখন যে সিস্টেম ছিল সেই অনুযায়ী ওনাকে বলতে হতো। তখন বিরোধী স্ট্রং ছিল, সিপিএমে হাটমাত্রা ছিল, তাদের বিরুদ্ধে ভাষণকে দিতে হতো। কিন্তু এখন তো বীরভূম জেলায় একটাই দল, তৃণমূল। মানুষকে বোঝানো আমাদের এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা যে তোমরা সঠিকভাবে সেগুলো প্রচার করো। অনুব্রত মণ্ডল বাইরে ছিল, তখন ওকে হতে পারেনি, আর ভিতরে থাকার পরে হবে কেমন করে? কোনোদিনই পারবে না। সব মানে সেই শুভেন্দুদার কথাই, গেঞ্জির বুক পকেট। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি বীরভূমের লোকসভা ভোটে যেমন তৃণমূলের কাছে কিছুটা উদ্বেগের, কিছুটা চিন্তার, একই সঙ্গে কাজল শেখ জেলা সভাধিপতি এবং তার অনুগামীদের কাছে এবারের ভোটটা একটা সুযোগ বয়ে এনেছে। অনুব্রত মণ্ডল এখানে একটা মিথ হয়ে গেছে, তার নামেই ভোট হয়, এখানে এরকম একটা রূপকথার কাহিনী তৈরি হয়ে গেছে এবং বছর বছর তার নেতৃত্বে দল এমন একচেটিয়া সাফল্য পেয়েছে যে মানুষ একথা বলতে বাধ্য হয়েছেন। কিন্তু তার অনুপস্থিতিতে যদি কাজল শেখ এবং তার অনুগামীরা এবং একই সঙ্গে কোর কমিটির অন্য 5 সদস্য ভালো কিছু করে দেখাতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে অনুব্রত মণ্ডলের প্রয়োজনীয়তা দলে এবং সংগঠনে ফুরিয়ে আসবে, এমন কথাও বলছেন অনেক। তৃণমূল কংগ্রেস এবার বিপুল ভোটে জয়লাভ করবে। আগের বার 1,06,000 ভোটে জিতেছিল, এখানে মোটামুটি 2 লক্ষ ওই পারে জিতবে অসিত কুমার মাঝি। শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড় হওয়ার আগে বীরভূম জেলা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল বীরভূম জেলায় গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং খাদান দুর্নীতি, এবং তার কেন্দ্রীয় চরিত্র অনুব্রত মণ্ডল, যিনি এখন জেল জীবন কাটাচ্ছেন। অনুব্রত মণ্ডলের এত বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামাবে কিনা, এই প্রশ্ন যখন তৃণমূল কর্মীদের সামনে বা তৃণমূল সমর্থকদের সামনে রাখা হচ্ছে, তারা আবার একটা পাল্টা যুক্তি দিচ্ছেন। তারা বলছেন যেহেতু কেষ্টমণ্ডল 2 বছর ধরে সরাসরি জেলায় নেই, অর্থাৎ সশরীরে জেলায় নেই এবং জেল জীবন কাটাচ্ছেন, ফলে তার ওপরে যে ক্ষোভগুলো তৈরি হয়েছিল সেই ক্ষোভগুলো অনেকাংশেই প্রশমিত হয়ে যাবে। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। ভোট প্রচারে বাংলায় ফের প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় বিমানে কলকাতায় অবতরণ নরেন্দ্র মোদীর। রাজভবনে রাত্রিবাস, আগামীকাল একগুচ্ছ কর্মসূচি। হাওড়ার সাকরাইলের বিড়লা মাঠে রথীন চক্রবর্তীর সমর্থনে জনসভা। হুগলিতেও প্রচার করবেন প্রধানমন্ত্রী। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.